কত যে তোমাকে সেছি ভালো। কালকে ছুটির পর স্কুলের গেটের বাইরে দাঁড়াও, আর এই নাম্বারে মেসেজ দিও না, এটা আম্মুর নাম্বার। আগে শব্দের দাম ছিল 11 টাকায় 100টি SMS পাওয়া যেত, কিন্তু মূল্য ছিল সীমাহীন। কিন্তু প্রতিটা শব্দের সংখ্যায় ছিল সীমাহীন ভালোবাসা। SMS ফুরিয়ে গেলেও অনলাইনে নক দেওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু তখনই অনেক ভালো ছিল, কিন্তু তখনই ছিল মায়া আর ভালোবাসা। লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। বিগত 15 বছর আগের কথা, যখন 2000 সালের দিকে মোবাইল কোম্পানিগুলো 11 টাকায় SMS কার্ডে দিত 100টি SMS। প্রতিটি শব্দ হিসাব করে লিখতে হতো, শতবার চাপলেও বিরক্ত আসতো না, এবং তা পৌঁছাতো অনেক মনের আবেগ দিয়ে। তখন মেসেজগুলো বড় হয়ে গেলে কেটে ছোট করতে হতো, আর একটা মেসেজ পাঠানোর পরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো পরের মেসেজটি কখন আসবে, আর সেই অপেক্ষায় আমরা বসে থাকতাম। তখন নামের পাশে সবুজ বাতি থাকুক আর না থাকুক তখন কোনো সমস্যা থাকতো না বা ছিল না। আগের সময় অফলাইনে থাকতো বা না থাকতো এটা কোনো বোঝা যেত না। প্রতিটা মেসেজ আসলেই আমরা অনেক আনন্দ পেতাম, কেননা সেই আনন্দটা আমাদের মনের ভিতর থেকে আসতো। আর এই সময় এই আপডেট সময় বড় ফোন এসে আমাদের আগের মুহূর্তগুলো নষ্ট করে ফেলেছে, কিন্তু আমাদের সময়গুলো আর আগের মতো কাটে না, কেননা আমাদের আগের যে সময় ছিল ছোট ফোনে, ওই আগের সময়টা অনেক ভালো ছিল। আগের সময় প্রেমিক প্রেমিকার ভালোবাসা ছিল ভিন্ন, কথাগুলো কম হলেও কয়েক লাইনের মেসেজগুলোই আগে অনেক কাজ দিত। প্রতিটা মেসেজেই ভালোবাসা জড়িয়ে ছিল। কিন্তু এই আপডেট সময় এসে মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এসে আমাদের অনেক ক্ষতি করেছে। যোগাযোগ সহজ হলেও আমাদের ওই আগের মুহূর্তগুলো ফিরে আর আসবে না। আগে যে একটা মেসেজ পাঠাতে কয়েক মিনিট সময় লাগতো, আর একটা মেসেজ জন্য অনেক সময় রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতাম, এই আগের মুহূর্তটা আর ফিরে আসবে না। আমাদের আবেগময় স্মৃতি এগুলো ছিল।